এবং সহযোগিতা করতেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। পরে 4 নম্বরে হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম, গ্রাম জামালপুর, সদর মাদারপুর, খানা খেয়েছেন বোর্ডিং এ। তাকে পাখি প্রদান করবেন সভাপতি আব্দুল্লাহ বিন সুরজ সাহেব এবং সহসভাপতি ছাত্রদেরকে পাঞ্জাবি এবং গার্জেনদেরকেও পাঞ্জাবি প্রদান করবেন। হাতে হাতে আচ্ছা না, আসেন একজন করে আসেন, দিয়ে দেন। আলমাস হোসেনের পিতা মোহাম্মদ সুলতান মিয়া হোসেনের কাছ থেকে এগুলো গ্রহণ করেন, দিয়ে দেন। 4 জন সামনে যাও, 4 জন সামনে যাও, হাফেজ 4 জন সামনে যাও। হাফেজ মোহাম্মদ লিমন, পিতা মুজিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আজিজুল হক, পিতা আলমগীর হোসেন, হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা আমিনুল ইসলাম। ওনাদেরকে টুপি এবং পাঞ্জাবি মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে। মায়েদেরকে হিজাব দেওয়া হবে, জায়নামাজ, একটা করে জায়নামাজ এবং হিজাব মাদ্রাসা থেকে, হ্যাঁ বাড়ি থেকে একটা করে জায়নামাজ এবং একটা করে হিজাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ছাত্রদেরকেও পাঞ্জাবি, ছাত্রদের হাতে হাতে পাঞ্জাবি দিয়ে দাও। না না বসে না, আমি আমার ঘরে বসে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয় না? সবাই একটু বসেছে। আজকের দিনে প্রধান মেহমান, প্রধান বক্তা উনি মঞ্চে আসছেন। দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেলেন এলেমের ফজিলত নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ভালো লাগছে না? ভালো লাগছে? আচ্ছা, এই যে 4 জন ছেলে যারা কোরআন শুরু থেকে শেষ করেছেন, এই যে আমরা আজকে 4 জন ছেলেকে কমিটি সম্মানের পাগড়ি পরিয়েছেন, তাদের আব্বাদেরকে পাঞ্জাবির কাপড় দিয়েছেন, টুপি দিয়েছেন, তাদের মাকে নামাজ পড়ার জন্য জায়নামাজ দিয়েছেন এবং পর্দা করার জন্য হিজাব দিয়েছেন। ভালো করে নাই? আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? আলহামদুলিল্লাহ। একটু বলেন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বসো, তোমরা বসো। ছাত্রদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক ছাত্রকে পাঞ্জাবি দিচ্ছে আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, যদি ভালো হয় মানবেন? শুনেন, যদি আপনার জন্য, আপনার আব্বা আম্মার জন্য, আপনার পরিবারের জন্য, টাকা পয়সা না, যদি খুব ভালো হয় পরকালরা, মানবেন কি? বলেন, বলে আগে বলে মানবেন নাকি বলে? কে কে মানবেন হাত তুলেন। টাকা গেলে শুনবে কিন্তু আমি একটা গোছাবো না ইনশাআল্লাহ, হাত নামান। যাদের সন্তান আছে, সন্তান নাই এই এলাকা, নিঃসন্তান ওলা লোক কিন্তু কম আছে, হয়তো 1 জন 2 জন। বেশি শিক্ষিত যারা সন্তান কম, আমরা শিক্ষিত কম, আমার ছেলে মেয়ে 7 জন। আপনাদের মধ্যে অনেকে শিক্ষিত বেশি, ছেলে মেয়ে 1 জন 2 জন। নিঃসন্তান এই কাতলাসেন এলাকা, টোটাল এলাকা 2-1 জন আছে, আমি চিনি জানি। এখানে যারা আছেন, যারা বিয়ে করেছেন, সবার সন্তান আছে আলহামদুলিল্লাহ। যারা বিয়ে করেন নাই তাদের সন্তান হবে, আর যারা বিয়ে করছেন না করবেন,
আল্লাহ সন্তান দান করুক। আল্লাহ ছেলেদের কিংবা মেয়েদের সন্তান হলে কি স্কুলে পড়াবেন না কোরআনটাকে পড়াবেন? কোরআন। কোরআন পড়ুন নাকি? আল্লাহ কবুল করুক। যাদের সন্তান আছে, আজকে তো 4 জন ছাত্র এরা বিদায় নিয়ে চলে গেল। এই প্রতিষ্ঠান বর্তমানে যা আছে ভবিষ্যতে এর চেয়ে ভালো চলুক, ছাত্র বেশি হোক, আমরা সবাই চাই ইনশাআল্লাহ। চাই। তাহলে আমাদের ছাত্র দিতে হবে না? 3 জন ছেলে কিন্তু কাতলা সেনের, দপ্তর বাড়ির 2 জন, বাঙ্গি বাড়ির 1 জন, আর 1 জন হচ্ছে মাদারপুরের। তাহলে 3 জন আপনাদের এই গ্রামের, এই মহল্লা। এরা আর এখানে পড়বে না, উচ্চ শিক্ষার জন্য ওরা অন্য জায়গায় চলে যেতে পারলে কবুল করুক। কারণ আপনাদের সন্তান যাদের আছে, ছোট্ট যারা আছে, যারা নিয়োগ করছেন পড়াবেন, কার কার ছেলে কিংবা মেয়েকে এই মাদ্রাসা ভর্তি চলছে, যারা হেফজ পড়াবেন, হাফেজের বাবা হতে ইচ্ছুক, তাদের জন্য বলছি একটু ওয়াদা করেছে যে আমার ছেলেকে আমি দিব। কে কে হাত তুলেন? নাম কি আপনার? গুনবাড়ি। আল্লাহ কবুল করুক। একজন পাইলাম জি, করা নাম কি? এই মুবাজ্জল দপ্তর বাড়ির সাগত হোসেন। আল্লাহ কবুল করুক। আর কে আছেন? ছাত্র কালেকশন। ছাত্র নাই, প্রতিষ্ঠান নাই, ছাত্র প্রতিষ্ঠান নাই, সভাও নাই, সভাও নাই, গুনামাফ হবে না। আগে ছাত্রের প্রয়োজন। আর কে ছাত্র দিবেন বলেন? বলেন একটু বলেন। কার ছেলে আছেন? হাত উঠছেন? আলী হোসেন। আল্লাহ কবুল করুন। জি শুনেন, যারা গরিব আছেন, এটা ঘোষণা আমি দিলাম, যারা গরিব অসহায়, নিজের বাড়ি থেকে খানা আনতে পারেন না, টাকা দেওয়ার মতো সুযোগ নাই, কিংবা বাপ নাই, তাদের ছেলেদের জন্য খাওয়া দাওয়া সব ফ্রি। আলহামদুলিল্লাহ। এই ইসরাফিল ভাই, আমি যে বলছি আমার কথা কি ঠিক থাকবে? ইনশাআল্লাহ ঠিক থাকবে। এখন বলেন, যারা গরিব কিংবা যার পিতা নাই জানেন, এখানে পড়াবেন, খাওয়া দাওয়া সব ফ্রি, একটু হাত তুলেন, হাত তুলেন। আমার ছেলে মেয়ে 7 জন, 6 জন মাদ্রাসা পড়ে, ছোট্ট বাড়িতে পড়ে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাদ্রাসা পড়বে ইনশাআল্লাহ। আরো যদি আল্লাহ দেয় ওরাও পড়বে। আমরাও পড়ছি, হয়তো আমরা আলেম হতে পারি নাই, ছোট্ট মানুষ আমরা। নিয়াত করেন সবাই, আপনাদের ছেলেরও যেন এরকম কি হয়, হাফেজ হয়, এ ধরনের বড় বড় আলেম হয়, বক্তা হয়। আল্লাহ কবুল করুক। আমিন। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে একজন তেলাওয়াত করবেন, হাফেজ আজিজুল ইসলাম, হাফেজ আজিজুল হক। এই টাইম কাটলেন দপ্তরের বাড়ি। আসো বাবা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ আজিজুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن
عصاني فإنك غفور رحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা একজনের কাছ থেকে তালাওয়াত শুনলাম সময় স্বল্পতার কারণে